ভণ্ডদের বিরুদ্ধে কিছু কথা বললাম, বলার পরে মাহফিলের পরে কিছু যুবকরা আসছে, এসে বলছে হুজুর আজকে একেবারে আসা কথা কইছেন। তো আমি বললাম আসা কথা মানে কি কথা? বলছে এই যে পীরদের বিরুদ্ধে বলেন একদম সত্যি কথা। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো। ওরা বলতেছে হুজুর আমাদের এখানে এই পীর আছে, 3টা পীর আছে। তো আমি বললাম নাম কি তাদের? একটু কৌতূহল বশত শুনলাম। তো বলতেছে একটার নাম নেংটি বাবা। কি বাবা? নেংটি বাবা। আর একটার নাম হলো বিড়ি বাবা, আর একটার নাম হলো লাঠি বাবা। 3টা বাবা। কেন ওরা বলতেছে হুজুর এই রাত্রি বিরাতে তো একটা দেখাইতে পারবো, একটা এক জায়গায় যাবেন। তো সবাই আকর্ষণ একটা নেংটি বাবা দেখে আস। তো আমি ওদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে সেই নেংটি বাবার কাছে চলেন দেখি। ওরা আমাকে নিয়ে যাচ্ছে। সামনে যাওয়ার পরে দেখি হঠাৎ করে বিকট একটা আওয়াজ, কেমন আল্লাহু আল্লাহু, এইভাবে এক বিকট আওয়াজ। এখন এই আওয়াজ আমি যখন শুনছি আমি পিছনে টান দিচ্ছি। আমি মনে করলাম কোনো বিপদ টিপদ হইলো কিনা, সামনে বিস্ফোরণ টরণ হইলো কিনা। এত জোরে 30-40 জন যদি একসাথে এমন করে তো অবস্থাটা কি? তো যুবকরা বলতেছে হুজুর আসলে আপনি যা ভাবতেছেন তা না, ওরা জিকির করছে। আমি বললাম ও আল্লাহ, জিকিরের অবস্থা যদি এই হয় তাহলে না জানি মুরিদানের অবস্থাটা কি। গেলাম। তো যাওয়ার পরে আমি সামনের দিকে আস্তে আস্তে গেলাম, যে দেখি জিকির করতেছে। জিকির করে আল্লাহু বলে ওরা বসে পড়ছে, আর মাঝখানে তাল গাছের মতন দাঁড়ায় আছে ওই যে বাবা, একদম ঝুলন্ত, সারা শরীরে কিচ্ছু না, একদম সফা ফুল একদম খোলা, কিচ্ছু নাই। তো কিছুক্ষণ পরে দেখলাম একটা যুবক একটা বাড়ি নিয়ে দৌড়াইতেছে। তো আমি বললাম ভাই এরা দৌড়াচ্ছে কেন? তো বলতেছে যে এদিকের মুরিদদের একটা ভালো স্বভাব, নতুন কোনো কিছু হইলে ফল হোক দুধ হোক নতুন কোনো কিছু হইলেই সেটা আগে বাবাইরে খাওয়ায়। তো আমি মনে করলাম যাক আল্লাহ ওলিদের খাওয়ানো তো ভালো কথা, আল্লাহ ওলিদের খাওয়ানো সওয়াবের কাজ, করবে না কেন? তো বলতেছে হুজুর এই আল্লাহ ওলিদের মুখ দিয়ে খাওয়ায় না। তো আমি বললাম তাহলে কি দিয়ে খাওয়ায়? তাকাইতে তাকাইতে দেখি যুবক সামনের দিকে যাইয়ে বাবার মুখের ভিতরে দুধ না দিয়ে বাবার মাথায় ঢেলে দিচ্ছে। এখন মাথায় যখন ঢেলে দিয়েছে আমি আস্তে আস্তে তাকালাম, পরে দেখি মুখের মোষের আর দাড়ির যে অবস্থা, তখন আমি চিন্তা করলাম আল্লাহ রে, সুন্দরবনে যদি এই অবস্থা হয় তাহলে নিচে বান্দরবনে না জানি কি অবস্থা। পরে এবার আমি বললাম যে যা মাসলা দেন আগে দেখে নি, কারণ না দেখলে তো বলতে পারবো না, আগে দেখে নেই তারপরে বলবো। পরে কিছুক্ষণ পরে দেখি বাবার মাথায় যখন দুধ ঢেলে দিয়েছে, দেওয়ার পরে দেখি নির্ধারিত একটা অংশের মাথা দিয়ে চিনচিন করে দুধ পড়ছে। আর দুধ পড়তেছে ওই সময় এক মুরব্বী এসে দেখি ওই নির্ধারিত অঙ্গের মাঝখানে এসে বাটি ধরেছে। ওই অঙ্গ দিয়ে চিনচিন করে যখন দুধ পড়তেছে, দুধ পড়া শেষ, সবাই দুধ খাওয়াচ্ছে। কেন? এই দুধ খাওয়াইলে নাকি রোগের শেফা হয়, রোগ মুক্তি হয়, রোগ ভালো হয়। আবার গান গাছে সাথে, কি গান? আমারে নেংটি বাবা, আমারে নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল আসে কানে নয়ন মনি নোরেরই পুতুল। আমারে নেংটি বাবা, আমারে নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল আসে কানে নয়ন মনি নোরেরই পুতুল। আমার নেংটি বাবা, বাবা আমার জানের জান পরাণের বুলবুল, তুমি বিনে পরকালে হবে না মাসুল। আমার নেংটি বাবা। নওয়াজবিল্লাহ খান। তো আমার সমাজে এমন দুর্নীতি, এটা দুর্নীতি হিসাবে, কারণ সমাজের নীতি খারাপ হয় এদের দ্বারা। এমন আছে বাংলাদেশে 18,000 পীর, সবাই কিন্তু ভণ্ড না। কারণ আমি সত্যের পক্ষে যদি কথা না বলতে পারি তাহলে আমার এই কথা বলে কোনো লাভ নাই। তো এই জন্য ওই ভণ্ডদের, যারা ভণ্ড তাদেরকে কোনো ছাড় নাই, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কারণ ইমানের একটা স্তর হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা,
তো এখন অন্যায় হয়েছে, আমি তো তার প্রতিবাদ করবো, এটা স্বাভাবিক। তো সমাজে এমন অবস্থা, এমন দুরবস্থা চলছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনাবাজি বাবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আমরা সকলে পড়ি আমিন।